তোমাদের বাড়ি কোথায়, তোমাদের ঘর কোথায়, তোমাদের এই হালাত কেন, এই অবস্থা কেন? ছোট্ট বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, এই খেজুর গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিলাম গো নবী। আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমাদের পেটে কোনো খাবার যায় নাই গো নবী। নবী গো, আমাদের বাবা আমাদের পেটে কোনো খাবার দিতে পারে নাই। আমাদের বাবা আমাদের বাড়িতে কোনো চুলাতে আগুন দিতে পারে নাই। খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে গো নবী, এই খেজুর গাছের খেজুর আমরা কুড়িয়ে খেয়েছিলাম গো নবী। এর কারণে এই খেজুরের মালিক এক ইহুদি, ওই ইহুদি আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছে। বলে, বাবা তোমাদের বাবার নাম কি, তোমাদের আব্বুর নাম কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আর কেউ না, আমার আব্বা জানার কেউ না। ওগো নবীজি, আপনার পাশেই যেই সাহাবী দাঁড়ায় আছে, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, ইনি হলেন আমার বাবা। আমার বাবা এত গরিব মানুষ, এত গরিব মানুষ গো নবী, আজ 3 দিন আমাদের পেটে খাবার দিতে পারে না। এর মুসলমান ভাইরা, সন্তানের পেটে 3 দিন খাবার দিতে পারে নাই, একটা কাপড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও বাবা নামাজ ছাড়ে না। আজ আমাদের বাবা খাবারের কোনো অসুবিধা নাই, আজকে আমাদের খাবারের কোনো অসুবিধা নাই, এরপরেও কত অজুহাত, নামাজের বেলাতেই অজুহাত। বাবা আমার কাজ আছে, আজকে আমি কাজ নিয়ে সময় পাই না, কত রকমের কত অবহেলা, অলসতা। এর মুসলমান, তোমার এই কথা আল্লাহ শুনবে না, এবার এই কথা আল্লাহ মানবে না। ও মুসলমান ভাইয়েরা, আমার দয়ার নবী একটা দৌড় মেরে বাবা মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। এবার সাহাবারা দেখে নবীর 2 চোখ দ্বারা বাবা অঝর নয়নে পানি ঝরছে। এমন সময়তে হযরত উমর ফারুক বাবা উলঙ্গা তরবারি বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা বার বলেন, কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি ঝরে গো নবী? আমি উমর এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছি, একটা বার বলেন, ওর গর্দানে, ওর ঘাড়ের ওপরে মাথা আমি রাখবো না। নবী আমার বলছেন, উমর গো, আজকে তুমি তরবারি দিয়ে আমার চোখের পানি বন্ধ করতে পারবা না গো উমর। ও গো উমর, তরবারির বাহাদুরি সব সময় দেখায় না। নবী বলছেন, কোথায় আমার উসমানে গনি, চলে এসো। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে, বা উসমান, ও উসমান যাও, আমার সাহাবীর সন্তান গো এক ইহুদির গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিল বলে এই অপরাধে তাকে, তাদের 2 সন্তানকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। ওগো আমার ওসমান, ওই সন্তান দুটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে না হাজির করবে, আমি নবীর চোখের পানি বন্ধ হবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, হযরত উসমান গানি বাবা একটা দৌড় মেরে বাবা গো ওই ইহুদির কাছে হাজির হয়ে বলে, ইহুদি ভাই রে, ওরে ইহুদি ভাই, বল তোর একটা খেজুর গাছের দাম কত নিবি? ইহুদি বলে, টাকার অভাব নাই, গাছ বিক্রি করার দরকার নাই। নবীর সাহাবী বলে, উসমান গানি ডাক দিয়ে বলছেন, ওরে ইহুদি ভাই, একটা খেজুর গাছের বিনিময়ে তুই যাহা চাইবি তাহাই পাইবি রে ভাই। উসমান গানিকে ডাক দিয়ে বলছেন, ও গো উসমান, আমার একটা খেজুর গাছের বিনিময়ে তোমার 100 খেজুর গাছের বাগানের দলিল আমাকে দিতে হবে, আর আমি তোমাকে একটা গাছের দলিল দিব। উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইহুদি রে, আমার দয়ার নবীর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে রে, আর তুই 100 খেজুর গাছের বাগানের দলিল চাইলি রে ইহুদি।
আজকে যদি আমি উসমান গনির যদি তুই যদি আমার জীবন খানা চাইতি, এরপরও আমার নবীর বিনিময়ে দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরে আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। কাহিয়ে না ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আপনার নাকি এই যে আওয়াজটা বলছি বাবা, এই যে আপনারা সুবহানাল্লাহ বলতেও অলসতা করছেন ভাই গো, তিনখানা কাপড় ছাড়া আপনাকে কিছুই দিবে না। আমার যুবক ভাইরা, এই যুবক, তোমার মতন যুবকেরা এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। আজ আপনাদের মুখ দিয়ে ভাই সুবহানাল্লাহটাও বের করতে চান না, বলেও মুখ দিয়ে বলতে চান না। বাবা সোনা মানিকের আমার ভাই, দিলখানা একটু নরম করে দেন। আল্লাহমুখী হন, নবীমুখী হন, সুন্নাতমুখী হন, নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরান। কবি বলছেন, ভাইরে আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আমি আপনাদের এলাকাতে এসেছি মুর্শিদাবাদ থেকে। আপনাদের মেহমান না গো? জি মেহমান তো নাকি? তো আমার আল্লাহর নবী, আমার নূর নবী বাবা মেরাজে গিয়েছিলেন। মেরাজ বলতে কি? ঊর্ধ্বগামী হওয়া। উপরে গিয়েছিলেন কোথায়? আমার আল্লাহর সাথে দিদার করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার নবী পাক সাহেবে লাউলাক ছাড়া আমার আল্লাহর সাথে দিদার কেউ করতে পেরেছে? পারেনি। তো বাবাজি সাত আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়ে লামাকান, যেখান সম্পর্কে আমার আল্লাহ ছাড়া কেউ জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ওপরে নিয়ে বন্ধুর সাথে বন্ধুর কথা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, ভাইরে আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবী প্রকাশে। জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আরে আল্লাহ বলে, এ বন্ধু ইয়ার জি যত শুনিব আপনার, আজকে যাহা চাইবা তাহা পাইবা, যাহা চাইবেন তাহা পাইবেন, করব না তো অপমান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। সেই নবীর উম্মত আমরা ভাই, সেই নবীর উম্মত। ও মা খালারা, সেই নবীকে পেয়ে আমরা বড় ভাগ্যবান। সাহাবারা নবীর জন্য যুবক, আজ তোমাদেরকে ডাকলেও এখানে আসতে চাও না। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। এর যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা, কিন্তু ভাই তোমার ঘুম ভাঙে না।